সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো পেসিভ ইনকামের টিউটোরিয়ালে আপনাদেরকে একটি দুর্দান্ত জিনিস আজকে দেখাবো, যেটা হচ্ছে আমরা যে পেসিভ মার্কেটগুলোতে কাজ করি, যেমন অ্যাডোবি স্টক, শাটারস্টক, ফ্রিপিক এবং অন্যান্য যে পেসিভ মার্কেট প্লেসগুলো রয়েছে, এই মার্কেট প্লেসগুলোতে আমরা যখন ফাইল আপলোড দিই, আমরা ওই ফাইলগুলোতে সঠিকভাবে এসইও করছি কিনা, অর্থাৎ টাইটেল, ডেসক্রিপশন, তারপরে কিওয়ার্ড, এগুলো যদি আমরা সঠিকভাবে দেই তাহলে আমাদের সেলগুলো একদম দ্রুত ইনক্রিজ হবে এবং সেই সাথে আমাদের ফাইলগুলো র্যাঙ্ক হবে খুব তাড়াতাড়ি, এবং সেই সাথে আমরা মানে সর্বাধিক সেল পাবো আমাদের ফাইলগুলো থেকে। তো আজকে সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এই এসইওগুলো করবেন এবং পাওয়ারফুল যে এআইগুলো রয়েছে সেইগুলো দিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এসইওগুলো করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা অলরেডি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার ছোট্ট একটি চ্যানেল রয়েছে, চাইলে আপনারা এই চ্যানেলেও সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকতে পারেন, এবং আমাদের একটি গ্রুপ রয়েছে প্রফেশনাল ফ্রিল্যান্সার, চাইলে এই গ্রুপে আপনারা যুক্ত থেকে এইখান থেকেও বিভিন্ন আপডেট পাবেন এবং এখানে আপনাদের সমস্যাগুলোও আপনারা আপলোড করতে পারবেন। এবং আরেকটি বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে এই কানাইলাল দাদার যে কোর্সটা চলছে 19তম ব্যাচের, এই কোর্সটা মূলত 20 তারিখের মধ্যে একটা অফার রয়েছে, অর্থাৎ এআই প্লাস অটোমেশন, সেই সাথে অনলাইন থেকে ইনকামের সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে প্যাসিভ ইনকাম। আবার সেই সাথে যে এআইগুলো এসেছে সেই এআই দিয়ে কিন্তু খুব দ্রুত আপনারা এই প্যাসিভ ইনকামের যে মার্কেট প্লেসগুলো রয়েছে সেগুলোতে কাজ করতে পারবেন। তো চাইলে আপনারা এই কোর্সটি এনরোল করতে পারেন এবং আমার রেফারেল ইউজ করলে অবশ্যই আপনারা সর্বাধিক ডিসকাউন্ট পাবেন, এবং আমি প্রত্যেকটি কোর্সের কমেন্টার হিসেবে যুক্ত আছি, সেখানেও আপনারা সাপোর্ট পাবেন। তো ভিউয়ার্স, চলুন যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে আমাদের যে মাইক্রোস্টকগুলো রয়েছে সেগুলোতে দেখেন আমরা যে ফাইলগুলো দিয়ে থাকি সেগুলো কিন্তু আমরা বিভিন্ন এআই ব্যবহার করে এই ফাইলগুলো তৈরি করে থাকি, তাই না? তো আমি একটা ফাইল আগে রেডি করে আসি, তারপরে আপনাদেরকে দেখাবো যে এখানে আপনারা কিভাবে এসইও করলে খুব তাড়াতাড়ি আপনারা সেল পাবেন। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি, এখানে আমি একটা ফাইল রেখেছি, এটাকে জাস্ট একটু কাস্টমাইজ করব, করার পরে আমি এটাকে আপলোড করার চেষ্টা করব। তো এখানে বেস্ট মম একটা টাইপোগ্রাফি নিয়েছি, সিম্পল টাইপোগ্রাফি। দেখবেন অনেক সময় সিম্পল জিনিস অনেক পছন্দ করে ক্লায়েন্ট। তো এইখানে আমি একটু টি দিয়ে দিচ্ছি, এখানে টির যে উপরে যে একটা টান থাকে এটা মিসিং রয়েছে, তো এটার কারণে আমি এখানে দিয়ে দিচ্ছি টি। তারপরে এটাকে একটু, যেহেতু সবগুলোরই কর্নারগুলো স্মুথ রয়েছে সেজন্য আমি এটাকে স্মুথ করে দিচ্ছি এভাবে। ওকে, বেস্ট। তো বেস্ট মম এটাকে এখন আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিচ্ছি। এখন দেখেন এইখানে কিন্তু যে প্রবলেমটা, এটাকে আমরা ঠিকঠাক করে দিব। তো সে বোল্ডার দিয়ে জাস্ট এভাবে টান দিলেই ঠিক হয়ে যাবে, একটা লেয়ারে রূপান্তর হয়ে গেল। তো এইটাকে আমরা এখন কি করব, আমাদের যে মার্কেট প্লেসের যে সাইজ সেই অনুপাতে আমরা নেওয়ার চেষ্টা করব। তো ফাইলে যাচ্ছি, ফাইল থেকে যাব নিউ ডকুমেন্ট নেব, একটা নিউ ডকুমেন্ট থেকে এখান থেকে সাইজ দিয়ে দিচ্ছি স্কোয়ার সাইজ 4000 বাই 4000, এখানে দিয়ে দিচ্ছি পিক্সেলে রেখেছি 8GB 300 ppi। ওকে, তো আমাদের যে কাঙ্ক্ষিত ডিজাইনটা, এটাকে ধরে জাস্ট টেনে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেও হবে অথবা কপি পেস্ট করলেও হবে। তো এটাকে আমি অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। অ্যালাইনমেন্ট যদি উপরে না পান তাহলে উইন্ডোজ থেকে এই যে দেখবেন অ্যালাইন যে অপশনটা রয়েছে এটাকে বের করে নিয়ে আসলে এই যে চলে আসবে। তারপরে এখান থেকে আমরা জাস্ট হরাইজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিব। দেওয়ার পরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমরা সঠিক ব্যাকগ্রাউন্ডের জন্য ধরেন এই যে সাইজটা রয়েছে এই সাইজটাই আমরা দিতে চাই। দেখা যায় যে যখন আমরা এই রেক্টেঙ্গেল টুল নিয়ে এইভাবে দেই তখন এই যে হালকা কিছু পরিমাণ যদি বাইরে থাকে এই শেপ, তাহলে কিন্তু আমাদের ফাইলটা রিজেক্ট করে দিবে এবং ফাইলটা আপলোডই নেবে না। এটা অ্যাপ্রুভ তো দূরের কথা।
তো চলুন আমরা সঠিক সাইজ নেওয়ার জন্য কি করব, এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে একটা ক্লিক করব, এখান থেকে 4000 বাই 4000 দিয়ে দিব, অর্থাৎ আমাদের আর্টবোর্ডের যে সাইজ সেটা দিয়ে দিব। দিয়ে দিলে একদম সঠিক সাইজটা দিয়ে দিবে। এটাকে জাস্ট অ্যালাইন করে দিব। দেখেন একদম পারফেক্টভাবে কিন্তু এটা বসে গিয়েছে। তারপর রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ডান। এখন আমাদের কি কাজ, ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ, এখান থেকে ইপিএস আমি ডাউনলোডে অ্যাক্সেস করছি, তারপরে এখানে নাম দিয়ে দিচ্ছি বেস্ট মম টাইপোগ্রাফি ভেক্টর ডিজাইন। ওকে, এটা দেওয়ার পর সেভ দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে ইপিএস 10 অর্থাৎ ইলাস্ট্রেটর ইপিএস 10 দিতে হবে, তারপরে ওকে, এখান থেকে ওকে দিয়ে দিচ্ছি। তো ফাইলটা সেভ হয়ে গিয়েছে। তো আমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কি করব, এটার এসইওটা দেখব। তো এখান থেকে ফাইলটাকে আপলোড করে দিচ্ছি, আপলোড। তো ফাইলটা এখানে আপলোড হচ্ছে, একটু সময় নেবে আপলোড হতে। তো আমরা যারা এই অ্যাডোবি স্টকে কাজ করছি, আমরা কিন্তু যদি এই যে ফাইলগুলোর এসইওটা সঠিকভাবে দিতে পারি, তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবো। তো একটু সাথেই থাকুন, আমরা ফাইলটা আপলোড হলেই দেখব যে কিভাবে আমরা এসইওটা সর্বোচ্চ স্কোরে দিতে পারি। তো দেখেন ফাইলটা এখানে আপলোড হয়ে গেছে। ফাইলটাতে একটা ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে উপর থেকে আমাদেরকে কি দিতে হবে, ফাইল টাইপটা অটো নিয়ে নিয়েছে ভেক্টর, ক্যাটাগরিটা দিতে হবে। তো এখানে একটা অটো নিয়ে নিয়েছে, চাইলে আপনারা চেঞ্জ করে দিতে পারেন। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি নো। এখানে একটা দিতে হবে কি, টাইটেল। তো এই যে টাইটেলটা দেখেন, এই যে টাইটেলটা কিভাবে দিবেন, মূল বিষয় অ্যাডোবি স্টকের মূল হচ্ছে টাইটেল, তারপর কিওয়ার্ড অর্থাৎ আপলোডের ক্ষেত্রে। আর আপনি যখন ফাইলটা রেডি করেছেন, দেখেন আমি যখন ফাইলটা রেডি করেছি তখন কিন্তু আমি চারপাশে কিন্তু সমান স্পেস রেখেছি এবং ফাইলের কোয়ালিটিটা আমি চেক করেছি, লেয়ারগুলো দেখেছি, তাই না? এইগুলো দেখার পরেই কিন্তু আমি এটা আপলোড করতে যাচ্ছি, অর্থাৎ মার্কেট প্লেসের রুলসগুলো আমি মেনেই আমি কিন্তু ফাইলটা আপলোড করতে যাচ্ছি। তো এখন এখান থেকে এই যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে এখানে এসে দিতে, দেখেন এখানে কিন্তু ভ্যালেন্টাইন শো করছে। তো মাঝে মাঝে দেখা যায় যে আমরা যখন সচরাচর যে বিষয়গুলো, সচরাচর যে জিনিসগুলো ইউজ করি বা সচরাচর যে ধরেন এনিমেল বা বিভিন্ন ফার্নিচার বা মানে সচরাচর যেগুলো আমাদের চোখের সামনে দেখা যায়, এই ডিজাইনগুলো যদি করি এই বিষয়ের উপরে, তখন কিন্তু দেখা যায় যে এই টাইটেলের উপর ক্লিক করলে এইগুলো অটো চলে আসে। তো এটাতে আসছে না। তো এখানে যখন অটো একটা টাইটেল চলে আসে যেই রিলেটেড আপনি ফাইল তৈরি করেছেন সেই রিলেটেড, তাহলে কিন্তু সেই টাইটেলটা আপনারা ব্যবহার করতে পারেন। সেই টাইটেলটা যদি নেন তাহলেও কিন্তু আপনার ফাইলটা যথেষ্ট কিন্তু মানে যথেষ্ট এসইওটা ঠিক থাকবে। এবং সেই সাথে আমরা যে ফাইলটা তৈরি করেছি, দেখেন এখানে একটা নাম দিয়েছি বেস্ট মম ভেক্টর ডিজাইন। তো এটা কপি করে এখানে দিয়ে দিতে পারি, তাহলে আরও বেশি ভালো হয়। আচ্ছা, এটা দিলাম, দেওয়ার পরে এখন আমাদের দরকার কি, কিওয়ার্ড। দেখেন অলরেডি এখানে কতগুলো কিওয়ার্ড সাজেস্ট করছে। তো এইখান থেকে আপনি নিতে পারেন, এগুলো কিন্তু বেশ পাওয়ারফুল কিওয়ার্ড। তো এগুলোও নিতে পারেন, অথবা আমাদের পাওয়ারফুল একটা এআই রয়েছে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটিতে এসে আপনি জাস্ট এখানে কমেন্ট করবেন যে আই নিড 45, যেহেতু আমাদের মার্কেট প্লেসের রুলস হচ্ছে কি 50টা কিওয়ার্ড দিতে হবে। তো 50টার কম দিলেও হবে, অথবা 50টার বেশি আপনি দিতে পারবেন না। তো এখানে আমি 45 নিচ্ছি কিওয়ার্ড, অথবা এসইও ট্যাগ কিওয়ার্ড of this topic.
অর্থাৎ আমার যে টাইটেলটা রয়েছে, এই যে টাইটেলটা, এই টাইটেলটাকে কপি করলাম, Ctrl+C, এখানে এসে Ctrl+V, তারপরে ইনভার্টেড কমা দিয়ে দিলাম, তারপরে এটা সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার সাথে সাথে দেখেন দুই পাশেই কিন্তু আমার এই যে কিওয়ার্ডগুলো দেখাচ্ছে, তাই না? তো এই দুই পাশের যে কিওয়ার্ডগুলো, এইগুলো থেকে যে কোনো একটা আপনি নিতে পারেন। তো একটাতে ক্লিক করি, এখনও শেষ হয়নি। ওকে, তো আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা নেবেন। এই যে দেখেন আই প্রিফার দিস রেসপন্স, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দরকার আমাদের পাশাপাশি, তাহলে আমরা এটা কিভাবে নিতে পারি যে নাও I need one line with comma। দেখেন একদম পাশাপাশি দিয়ে দিয়েছে। তো এখানে যখন এইভাবে দিবে তখন একটা একটা করে নিয়ে এখানে বসানো একটা সময়ের ব্যাপার, তো সেজন্য এইভাবে যদি দেন তারপরে জাস্ট কপি করবেন, এই পুরোটা কপি হয়ে গেল। এখন জাস্ট এখানে এসে এইভাবে Ctrl+V পেস্ট করে দিলেন। দেখেন আমি অনেকগুলো দিয়ে দিয়েছি, যার কারণে কিন্তু এখানে রেড মার্ক দেখিয়েছে, অর্থাৎ 20টা আপনার মাইনাস করতে হবে। তো এখান থেকে সবগুলো ডিলিট করে দিলাম, দিয়ে এখানে দিব Ctrl+V, দেওয়ার পরে এগুলো অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর এখানে আর কিছু করতে হবে না, জাস্ট আপনি চ্যাটজিপিটিও ইউজ করতে পারেন, এবং সেই সাথে আপনি এই যে এখানে যে কিওয়ার্ড সাজেস্ট করেছে এগুলো আপনি ইউজ করতে পারেন। এই দুইভাবে যদি আপনি করেন তাহলে আপনার কিওয়ার্ডগুলো কিন্তু স্ট্রং কিওয়ার্ড হবে এবং এই ফাইলটা সেল হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আর একটা সিক্রেট টিপস আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে যখন আপনি এই টাইটেলটা লিখবেন, এই টাইটেলের যে ওয়ার্ডগুলো রয়েছে আপনি চাইলে এই ওয়ার্ডগুলোকে 1 বাই 1 করে এখানে পেস্ট করে দিতে পারেন। তাহলে দেখা যাবে যে যখন এই টাইটেল নিয়ে কেউ সার্চ করবে আপনার ডিজাইনটাই কিন্তু সামনে চলে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিওয়ার্ডগুলো কিভাবে নিতে হবে, এবং আরও অন্যান্য এআই রয়েছে এবং কিওয়ার্ড টুল রয়েছে, চাইলে সেগুলো ইউজ করতে পারেন। কিন্তু সবথেকে বেটার হবে যখন আপনারা এইখানকার যে কিওয়ার্ডগুলো রয়েছে এইগুলো ইউজ করবেন, এবং সেই সাথে চ্যাটজিপিটি যেগুলো দিচ্ছে এইগুলোকে ইউজ করে যদি কাজ করেন তাহলে এখান থেকে আপনার ফাইলগুলো ভালো সেল হবে। এবং এইখানে যে ফাইলগুলো থাকবে এবং যে ফাইলগুলো আপনারা আপলোড করবেন সেগুলো থেকে ভালো একটা সেল পাবেন, ইনকামও পাবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।